বায়োলজি পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় নাকি? বাংলা সিরিয়াল আর কি দেখাবে? প্রফেসর বিদ্যা ব্যানার্জির শুরু হতে না হতেই বিতর্ক। ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি একই কলেজে পড়ে। কলেজের সাইনবোর্ডে নলেজ বানান ভুল। নেটিজেনরা বলছেন নলেজ বানানটা দেখেই বোঝা যাচ্ছে গল্পকারের অবস্থা। শুরুতেই টিআরপিতে নজর কাড়া ফলাফল, তবুও বিতর্কিত দৃশ্য সংলাপের জেরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে স্বস্তিকার সিরিয়াল। আপনি কি দেখেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি? কেমন লাগে আপনার? ফের একবার টেলিভিশনের পর্দায় স্বস্তিকা দত্তের অভিনয় জীবন্ত হয়ে উঠেছে নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি। দীর্ঘ ৮ বছরের বিরতির পর এই ধারাবাহিকে ফিরে চরিত্র বিদ্যার মাধ্যমে শক্তিশালী নারী প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। গল্পে বিদ্যা শুধুমাত্র একজন শিক্ষিকা নন, বরং শিক্ষার পাশাপাশি অন্যের সম্মান রক্ষায় সতর্ক সাহসী ভূমিকা পালন করে। ধারাবাহিকে প্রথম প্রমোতেই দর্শকরা দেখতে পেয়েছিলেন সরস্বতী পুজোর দিন বিদ্যার শিক্ষা এবং তার তৎপরতা। স্বস্তিকার এই কামব্যাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট হইচই পড়ে গিয়েছিল। ফলে সিরিয়াল শুরু হতেই হাতে নাতে ফল মিলেছে। টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে এই মুহূর্তে ধারাবাহিকের সব থেকে আলোচিত অংশ হচ্ছে সাম্প্রতিক পর্বে ক্লাসরুমের দৃশ্য। প্রফেসর বিদ্যা শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে কখনো কড়া সুরে বক্তব্য দেন, আবার কখনো শৃঙ্খলা রক্ষার জন্য কঠিন পদক্ষেপও নেন। একটি পর্বে দেখা গিয়েছে বিদ্যা তার ভাইকে শিক্ষার্থীদের নাম করে বলছে, এই কলেজ থেকে কেউ পড়ে মেধাবী ছাত্ররা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে বা বিদেশে গিয়ে দেশের নাম উজ্জ্বল করবে। এই সংলাপ ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনরা বলছেন একই কলেজের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং একই সাথে পড়ানো হয়, কখনো বাস্তবে হয় নাকি? এছাড়াও পিছনে ব্ল্যাকবোর্ডে লেখা রয়েছে নলেজ ইজ দ্য পাওয়ার, যেখানে নলেজ বানানটাই ভুল, তাই দর্শকরা খোঁচা দিতে ছাড়ছেন না। এই ছোটখাটো ত্রুটি দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের গল্পে বাস্তবতা নিয়েও নানা বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন বায়োলজি শিক্ষিকা আবার ইঞ্জিনিয়ারিং পড়ায় নাকি, অন্যরা বলছেন পিছনে বোর্ডে লেখা নলেজ বানানটাই বলে দিচ্ছে। ধারাবাহিকের লেখকের কি অবস্থা? একজন বলছেন গল্পের গরু গাছে ওঠে জানতাম, তাই বলে এই বায়োলজি পড়ে ইঞ্জিনিয়ার। যদিও সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখে পড়ে নলেজ বানান ভুল লেখার জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে অন্যদিকে গল্প বলার ধরন নিয়েও প্রশংসা রয়েছে দর্শকদের। শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা তুলে ধরা হয়েছে, যেভাবে তা ভালো লেগেছে দর্শকদের। প্রোমো থেকেই বিতর্ক তৈরি হলেও ধারাবাহিকের মূল লক্ষ্য দর্শকদের মধ্যে সচেতনতা ছড়ানো, নারী মর্যাদা নিয়ে সচেতন বার্তা পৌঁছে দেওয়া। অভিনেত্রী স্বস্তিকাও পুনরায় ঘরের মেয়ের ইমেজ ধরে রেখেছেন, কিন্তু এবার বিদ্যার চরিত্র আরও দৃঢ়। এবার ধারাবাহিকের এই বিতর্কিত সংলাপ দৃশ্য কোন দিকে নিয়ে যাবে, কতদিন টিআরপিতে টিকে থাকতে পারবে, সেটাই দেখার। আপনার কেমন লাগে এই সিরিয়াল? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর স্বস্তিকা দত্ত অভিনেত্রী হিসেবে আপনি কত নম্বর দেবেন? অবশ্যই আপনার মতামত লিখে ফেলুন কমেন্ট বক্সে। সিনেচক্র ব্যুরো।